भारतीय कम्युनिस्ट पार्टी बखाते करबुक वास्तेव वाते फाइनाय तेलमय नखो पुखिरि राबार बले क्वाइलुं माइ खेतो मुकितुं खेतो नखबै जुदा जुदा बररक निमानि खनै मालमाता कय पामिनि अबना रगैनो तिनि करबुक बखास्ते सीपीएम पार्टी नि करबुक बखास्ते फा पाठो दास नि काइचुको सानमोतिनि कैसा डेपुटेशन जाखा आ डेपुटेशन साजाका करबुक बखास्तेव वाते फाइ तेलमय हानि कुथानक 2200 निस्लाय फानो नगरक बायबिख्या देराबायख्या बनलगलोगी आमचाइनि खरक 5000 नि साका फानो स्लाय फानो बरक रगनि नखफो कमाबायख्या करबुक बखास्तेव बेबागै काइ थामसिनि पास्ता हापांनि बखाते रिलिफ केम्प सनाबजाक माने ताय आरन तंगि तंगि बेबेनि अ देरा खराबो कलायनिर हानि बागैनो बरकनि क्षतिपुरन हायकेबा नखक देरा मानि ताय हापांनि बखाते सुबा सुमानान बागै बरनि अन डेपुटेशन माने तिनियो डेपुटेशन रे तिनि नगैख्या 43 करबुक नि प्रचाम एमएलए दियमनि देबरमा मानजाका करबुक बखाते TSU सेक्रेटारि नकलचाकमा नखबै TYF नि आदं मगेन्द्र रियां नखबै करबुक बखाते तांथां नित्य दास नखबै আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করবুক মহকুমা কমিটির উদ্যোগে গত 18 তারিখ থেকে যে অতিবর্ষণ এবং বন্যাজনিত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখান থেকে এই বন্যায় যে সমস্ত আমাদের মহকুমা এলাকার যে সমস্ত জায়গায় ক্ষতি সাধন হয়েছে অথবা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে ওইগুলাকে তুলে ধরেই আমরা আজকে মহকুমা প্রশাসনের কাছে তার সুরাহার জন্য রিলিফের জন্য মানুষকে সহযোগিতার জন্য যা যা কিছু করার দরকার সেটা আমরা প্রশাসনের কাছে তুলে ধরার লেগে এখানে ডেপুটেশন প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি এবং এই ডেপুটেশনে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে এটাই তুলে ধরছি যে আমাদের মহকুমাতে 1543 পরিবার এই বন্যায় এবং অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল যার 5711 জন মানুষ এতে সমস্যায় পড়ছেন এবং তারা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় আমাদের মহকুমার বিভিন্ন জায়গায় তারা শরণার্থী হইতে বাধ্য হয়েছেন সরকারি আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন এই ধরনের আশ্রয় প্রার্থীরা প্রায় 37টা জায়গায় আমাদের মহকুমাতে এরা বিভিন্ন স্কুলে অঙ্গনওয়াড়ি সেন্টারে সরকারি দপ্তর মানে সরকারি অফিসে যেখানে যেখানে তারা আশ্রয় পাওয়ার উপযুক্ত মনে করছে এখানে গিয়ে তাদের শরণার্থী হইতে হয়েছে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই জায়গায় আমরা দেখলাম আমাদের প্রাথমিক হিসেব করে প্রায় 2200টা ঘর মাঠ ওয়াল ঘর সারা মহকুমাতে এগুলা ভেঙে গেছে এবং একেবারে মানে থাকার ফুল ড্যামেজ অনুপযুক্ত হয়ে গেছে ওইখানে গিয়া এখন যারা শরণার্থী হয়ে আছেন এরা যে ফিরে গিয়ে নিজেদের ঘরে আবার থাকবো ওইখানে যে বসবাস করবো এ ধরনের পরিস্থিতিও এ ধরনের অবস্থানও কিন্তু এখন আর নাই তার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাদের ঘর সম্পূর্ণ আধা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারিভাবে সাহায্য করা হোক সহযোগিতা করা হোক এবং যে সমস্ত পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এরা ঘরে ফিরতে পারতেছেন না বিভিন্ন কাদার জন্য জল মাটি আটকানোর জন্য ওই জায়গাতেও প্রশাসন যাতে তাদেরকে সাহায্য করে বাড়িতে ফেরার সুযোগ করে দেয় এবং অনেক যে কৃষি জমি পুকুর যেগুলো ক্ষতি হয়েছে ভাঙিয়ে গেছে ওইগুলাতেও প্রশাসন থেকে দ্রুত তাদেরকে সাহায্যের হাত বাড়াইয়া দিয়া তাদেরকে বাঁচার উপযোগী যাতে পরিবেশ তৈরি করে দেওয়া পরিস্থিতি তৈরি করে দেওয়া যায় সেটার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি এবং আমাদের মহকুমা আপনারা জানেন প্রায় এই কি বলে 3 দিক দিয়ে সেটা সাবরুম অমরপুর ওয়াইফাং শান্তিবাজার যেতগুলো রাস্তা ছিল সব কয়টা রাস্তায় ভূমিধসের কারণে গাছপালা পড়ে যাওয়ার কারণে ওইগুলো ব্লক হয়েছিল এই ব্লকেজগুলো হাঁটানোর ক্ষেত্রে প্রশাসন দ্রুতগতিতে যে ধরনের কাজ করছে এটা আর একটু গতি বাড়ানো দরকার আমরা মনে করি এবং এই ব্লকেজগুলো সরাইয়া যাতে আমাদের মহকুমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে আসা যাওয়া করতে পারে গাড়ি ঘোড়া যাতে চলতে পারে যারা অসুবিধা পড়ে আছেন তারা যাতে রিলিফ পায় তার জন্য এখানে আমরা প্রশাসনের মাননীয় মহকুমা শাসকের কাছেও এই বিষয়টা আমরা তুলে ধরছি আমরা
সর্বশেষে এটাই কইছি যে প্রশাসন থেকে যতটুকু উদ্যোগ নেওয়া হইতেছে এটা ঠিক আছে, এবং যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দেওয়া হইতেছে এটাও আমরা সমর্থন করি, কিন্তু আমরা সর্বশেষে তাদের কাছে এটা অনুরোধ জানাইছি কোথাও যাতে দলবাজি না হয়, কোথাও যাতে গোষ্ঠীবাজি না হয়, রং দীক্ষা এখানে যাতে রিলিফ দেওয়ার ক্ষেত্রে, সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে যাতে মানুষকে বঞ্চিত করা না হয়, সেটাও যাতে প্রশাসন সর্বতভাবে সজাগ দৃষ্টি রাখে, নজর রাখে, এটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাইছি। এই হলো আজকে আমাদের ডেপুটেশন দেওয়ার মূল কারণ, যেগুলা আমাদের মহকুমার মানুষ, সারা রাজ্যের মানুষের কাছে আমরা বার্তা দেবো যে আমরাও এই বন্যার কবলে আমাদের মহকুমাও প্রচণ্ড ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ এখানে সমস্যা ভোগ করতে হয়েছে। যেহেতু আমরা সারা রাজ্যের মানুষের সাথে আছি, এই মহকুমার মানুষের সাথে আছি, আমরা সর্বত মানুষের সাহায্যের জন্যে আমাদের পার্টি আমরা সাহায্যের হাত বাড়াইয়ে দিই, এবং যেখানে যেখানে রিলিফ দেওয়া দরকার প্রশাসন বাদেও আমরা আমাদের যুব সংগঠনের উদ্যোগে, আমাদের কৃষক সংগঠনের উদ্যোগে, আমাদের পার্টির উদ্যোগে আমরা সাহায্যের হাত বাড়াইয়া দিচ্ছি এবং আমরা দিতে রাজি আছি। Belai no kok tuma kaham. EDC Dugmali Hatiwo Manthogo Tabuk Malkhung Paina Nishe. Maruti Suzuki Arena, Pallavi Motors Branch Showroom, Katal Fioge Razakha Dugmali Hatiwo. Oromanthogo Maruti Suzuki Company ni Malkhung Ro. Romdi Alto K10, Espresso, Wagoner, Celerio, Swift, Desire, Brezza, Ertiga, Eco, Te Baleno by France. Offers eva discount botongo, zero down payment by. Te Malkhung Kasam by exchange klaye rang kisha by no Malkhung Pai Manani Sheb Botongo 4.99 lakh Nishimi 15 lakh Rang Morok ni Malkhung Manthogo minimum 70,000 eba 1 lakh te zero down payment Rakheno Malkhung Katal Pai Manai Haike Lerita Tongshidi Tabuk no Karangdi Maruti Suzuki Arena Pallavi Motors Khumulang Branch by Nikuma Maruti Suzuki Arena Pallavi Motors Private Limited TTAADC Khumulang Dugmalihati Yakhili Academy Rangnoganawa Kokduk 8132801918 Ebakhe 6909863532